মাহিরা স্টেজ থেকে নেমে সোজা উপরের রুমে চলে গেল। ইঞ্জিনিয়ার রুম থেকে ফোনটা নিয়ে আসার সময় হঠাৎ করেই কে যেন মাহিরার হাত ধরে জোরে টান দিয়ে অন্ধকার রুমে নিয়ে গিয়ে মুখ চেপে ধরলো। মাহিরা মুখের থেকে হাত সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু চুল পরিমাণে নড়াতে পারলো না। মাহিরা আরো ছোটাছুটি করতে লাগলো। মাহিরার ছোটাছুটি দেখে ওই অপরিচিত লোকটা মাহিরার কানের কাছে মুখ নিয়ে স্লো ভয়েসে বলল, হেই লেডি কিলার, এত ছোটাছুটি করছো কেন? তোমার কোনো ক্ষতি করার আমার ইচ্ছা নেই, শুধু একটাই কথা বলতে চাই। ফার্স্ট দিন যেদিন তোমাকে দেখছিলাম ব্যাড ড্রিম ভেবে বলে গিয়েছিলাম, দ্বিতীয় দিন যখন দেখেছিলাম তখন না দেখার বান করে চলে গিয়েছিলাম, কিন্তু আজ আমি কি মনে করে চলে যাব বা ভুলে যাব? তোমার এই মায়াবী কাজল কালো চোখ আমাকে পাগল করার জন্য যথেষ্ট। তোমার ওই গোলাপি ঠোঁটের হাসি মাতাল করে দেয় আমাকে। সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ওই ঠোঁটের নিচের ছোট তিলটা, যেটাকে মন চায় বারবার ছুঁয়ে দেই। অনেক স্মার্ট মেয়েরা আমার পিছনে লাইন দিয়ে আছে, আমি কোনো মেয়েকে পাত্তা দিই না, বাট তোমার মতো একটা সাধারণ মেয়েকে আমি। বাকি কথা না বলার আগেই থেমে গেল। লাস্ট বারের মতো বলছি, আমার সামনে আর পড়বে না। যদি আমার সামনে পড়ো তাহলে আমাকে তোমার জীবন থেকে কেউ সরাতে পারবে না। আমি যেটা বলি সেটাই করি, মাইন্ড ইট। কথাটা বলে মাহিরাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় অচেনা লোকটি। মাহিরা মাটিতে পড়ে যাওয়াতে হাতে একটু ব্যথা পেল, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে উঠে দৌড়ে বাইরে বের হয়ে চারদিকে অচেনা লোকটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। আরে সেই অচেনা লোকটা কোথায় গেল? তো আগেই তো এই রুম থেকে বের হলো, কোথায় হারিয়ে গেল? কি বললো লোকটা? তিনবার নাকি আমাকে দেখেছে, আমাকে নাকি দূর দূর। লোকটা একটা সাইকো, যত সব সাইকো লোক। হাতে ব্যথা পেয়েছি, এত জোরে একে ধাক্কা দেয়। আমার হাত। সাইকো একটা। কিছুক্ষণ আগে নেহাল বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ওমর, আমার ব্ল্যাক কারটা বের করো। ওকে বস। 10 মিনিট পর ওমর এসে বলল, বস গাড়ি রেডি আছে, আপনি এখন আসতে পারেন। নেহাল ওর রুম থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছে। নেহাল আজ কালো রঙের কোট, সাদা শার্ট ও কালো প্যান্ট পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে দামি ঘড়ি, চোখে কালো রঙের সানগ্লাস, পুরাই মাফিয়া কিং। নেহাল নিচে নেমে এসে ব্ল্যাক কালারের গাড়িতে উঠে বসে। নেহাল ড্রাইভারের উদ্দেশ্যে বলল, গো। গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লো সেন্টারের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পৌঁছে গেল বিয়ের অনুষ্ঠানে। এমপি নেহালকে দেখা মাত্রই খুশি হয়ে যায়, ছুটে যায় নেহালের কাছে। নেহাল গাড়ি থেকে বের হওয়ার পর সবাই হা করে তাকিয়ে আছে নেহালের দিকে। আমার মতো গরিবের বাড়ির অনুষ্ঠানে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আসতে কোনো সমস্যা হয়নি তো আপনার? না, এটা বলে ভিতরে চলে গেল নেহাল। এমপি সাহেব নেহালকে স্টেজের সামনে সোফায় বসতে দেয়। নেহাল সোফাতে পায়ের উপর পা তুলে বসে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমপি সাহেব নেহালের সাথে কথা বলতে থাকে, কিন্তু নেহাল তার কথার কোনো পাত্তা দিচ্ছে না। হঠাৎ করেই নেহাল কিছু মেয়ের কথার আওয়াজ শুনতে পায়। সামনে তাকিয়ে দেখে নেহাল চোখ সরাতে পারছে না। একজনের উপর চোখ আটকে যায় নেহালের। নেশা ভরা চোখে তাকিয়ে আছে নেহাল। মেয়েটির দুষ্টুমি গুলো ভালো লাগছে নেহালের। যখন দেখলো মেয়েটি সেখান থেকে চলে যাচ্ছে, তখন নেহাল ওর পিছু নিয়ে উপরে গিয়ে সেই অন্ধকার রুমে নিয়ে যায় মেয়েটিকে। তারপর তো সব জানেনি। নেহাল উপর থেকে নেমে আর দেরি না করে সোজা গাড়ির কাছে এসে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাসায় যেতে বললো। ড্রাইভারও দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওমরের এই ব্যাপার একটু খটকা লাগে। নেহাল বাসায় এসে গাড়ি থেকে বের হয়ে সোজা উপরে চলে যায়। হুট খুলে ফেলে টেবিলে রাখা মদের বোতল থেকে মদ গ্লাসে ঢেলে খেতে শুরু করে। একটার পর একটা প্যাক খেতেই থাকে। পুরো এক বোতল শেষ করে জোরে চিৎকার দিয়ে ওমরকে ডাক দিতে লাগলো, ওমর। ওমর নেহালের ডাক শোনা মাত্রই উপরে তাড়াতাড়ি চলে আসে। হুড়মুড়িয়ে রুমের ভিতর ঢুকে পড়ে। জি বস, আমাকে ডেকেছেন? ইমিডিয়েটলি দুবাইয়ের টিকিট বুক করে রাখো, কাল সকালে আমি দুবাই যাবো। ও নাও। কিন্তু বস এখানের কাজ তো। যেটা বলা হয়েছে সেটা করো। ওকে বস। ওমর চলে গেল নিচে। নেহাল আবার পুনরায় মদ খেতে শুরু করলো। মাহিরার বিয়ে বাড়ি থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। জামা কাপড় চেঞ্জ করার সময় মাহিরা চোখ যায় এর ঠোঁটের নিচের তিলটার উপর। আসলে কি আমার এই তিলটা এত সুন্দর? ওই ছেলেটা তাই তো বললো। কে ওই ছেলেটা? কোথায় আমাকে আগে 2বার দেখেছিল? ধ্যাৎ, আমি কেন এগুলো ভাবছি? যেখানে মন চায় সেখানে দেখুক, আমার কি তাতে? কিরে, বাথরুমে বসে কার সাথে বকবক করছিস? হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে। মা, পাগলি মেয়ে। মাহিরা ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়লো। দ্য স্ন্যাক গ্রুপ। এদিকে নেহাল কোনোভাবে ঘুমাতে পারছে না। চোখ বন্ধ করলেই মাহিরার মায়াবী মুখখানা বেশি উঠে ওর চোখের সামনে। টেবিল থেকে উঠে এসে বিছানায় ধুপ করে শুয়ে পড়ে বিড়বিড় করে বলতে লাগলো, আমি মেয়েদেরকে ঘৃণা করি, কিন্তু তোমাকে দেখে আমার মনের ভিতরে ঘৃণা জন্মাই। বাকি কথা বলার আগেই ঘুমের দেশে পাড়িয়ে দিল নেহাল। সকালে উমরের ডাকে ঘুম ভাঙলো নেহাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা সেরে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মা, আজ আমার আসতে একটু দেরি হবে। কেন? আমি আজ কলেজে যাব না। সেদিন যে অফিসে ইন্টারভিউ দিয়েছি সেখানে যাব, চাকরিটা হয়েছে কিনা সেটা জানার জন্য। আচ্ছা, তাড়াতাড়ি
চলে আসিস মা। মাহিরা একটা রিক্সা নিয়ে সেই অফিসের উদ্দেশ্যে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর জ্যামের কারণে বসে রয়েছে মাহিরা। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু জ্যাম ছাড়ার নামগন্ধ না দেখতে পেয়ে হেঁটে হেঁটে যেতে লাগলো সেই অফিসের উদ্দেশ্যে। নেহালের গাড়ি জ্যামে আটকে পড়ছিল, তাই এয়ারপোর্টে আসতে একটু দেরি হয়। নেহাল ফোনে কথা বলে গাড়ি থেকে নেমে গাড়ির কাছে দাঁড়িয়ে কথা বলছিল। কথার ফাঁকে নেহাল বলল, ওমর ভিতরে গিয়ে টিকিট গুলো চেক করিয়ে রাখো। এটা বলে আবারও কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে নেহাল। হঠাৎ করে কে যেন এসে নেহালকে জোরে টান দিয়ে দূরে নিয়ে যায়। দূরে যাবার সাথে সাথেই টুম করে একটা শব্দ হয়। নেহাল ও সেই মেয়েটি দূরে ছিটকে পড়ে। আওয়াজটা আসছিল নেহালের গাড়ি থেকে। নেহালের গাড়ি আগুন লেগে ব্লাস্ট হয়ে যায়। নেহালের বুঝতে আর বাকি থাকে না ওর গাড়িতে কারা যেন বোমা লাগিয়ে দিয়েছে। চারদিকে হইচই পড়ে গেল। সব লোকজন ছুটাছুটি করতে লাগলো। একে একে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে লাগলো আগুন নেবানোর জন্য। নেহাল উঠে যেতে নিলে সামনের দিকে চোখ যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই মেয়েটার দিকে। মেয়েটি অজ্ঞান হয়ে গিয়েছে। নেহাল চোখ সরিয়ে মেয়েটার কাছে মেয়েটিকে ডাকতে লাগলো, এই মেয়ে এই। কিন্তু মেয়ের কোনো রেসপন্স পেল না। কোমর দৌড়ে নেহালের কাছে এসে বলতে লাগলো, বস আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি তো? আমি ঠিক আছি। এই মেয়েটিকে এক্ষুনি হসপিটাল নেওয়ার ব্যবস্থা করো, কুইক। জি বস। ওমর একজনকে কল করে দেওয়ার সাথে সাথেই 4টা গাড়ি হাজির হলো। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্সে ছিল। নেহাল সেই মেয়েটিকে কোলে উঠিয়ে অ্যাম্বুলেন্সে শুয়ে দিল। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও, গো। নেহালের কথা শোনা মাত্রই গাড়ি স্টার্ট দিয়ে এয়ারপোর্ট থেকে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। নেহালকে চারদিক দিয়ে মিডিয়া ও পুলিশটা ঘেরাও করে আছে। বডিগার্ডটা নেহালের কাছে কাউকে আসতে দিচ্ছে না। নেহাল কালো রঙের গাড়িতে উঠে হসপিটালে যাওয়ার কথা বলে। কিছুক্ষণ পর হসপিটালে পৌঁছে মাহিরাকে একটা কেবিনে নিয়ে ট্রিটমেন্ট করতে লাগলো। নেহালের গাড়ি এসে থামলো সেই হসপিটালের সামনে। বডিগার্ড গাড়ির দরজা খুলে দেওয়ার পর নেহাল গাড়ি থেকে নেমে লিফট দিয়ে উপরে যেতে লাগলো। নেহাল লিফট থেকে বেরিয়ে সেই মেয়েটিকে রাখা কেবিনে চলে গেল। নেহালকে দেখা মাত্রই ভয়েতে সব ডাক্তার নার্স কেবিন থেকে বেরিয়ে গেল। নেহাল কেবিনের ভিতরে চলে গেল। বডিগার্ডটা বাইরে দাঁড়িয়ে আছে। নেহাল সোফায় বসে মেয়েটির দিকে তাকিয়ে আছে। কে তুমি? কেন বারবার আমার সামনে আসছো? আমি যে তোমার কাছ থেকে দূরে যাওয়ার জন্য এই কান্ট্রি থেকে চলে যেতে চাইছিলাম, কিন্তু তুমি আমাকে না বাঁচালে হয়তো নেহাল খান নামে এই মাফিয়া কিং এর নাম নিশানা মুছে যেত পৃথিবী থেকে, মনে মনে বলল। বস উমরের ডাকে নেহালের ধ্যান ভাঙলো। বলো। বস আপনার গাড়িতে বোম লাগিয়েছিল অ্যাঞ্জেল গ্রুপের লোক। ওরা আপনাকে মারার প্ল্যান করেছিল। বাট সাকসেস করতে পারেনি, তাই তো? জি বস। সামান শেখের ব্যবস্থা আমি পরে করছি। এই মেয়েটির ডিটেলস। জি বস, এই ফাইলে মেয়েটির সব ডিটেলস আছে। নিহাল ফাইলটা খুলে পড়তে লাগলো। মাহিরা নামটা মুখে বলে শীতল হাসি ফুটে উঠলো নেহালে। পিট পিট করে চোখ খুলে তাকিয়ে চারদিকে ভালো করে দেখতে লাগলো। মাহিরা আস্তে করে মাথায় হাত দিয়ে উঠে বসলো। আমি এখানে কেমন করে এলাম? এটা কোথায়? দেখে তো মনে হচ্ছে অনেক বড় ভিআইপি হসপিটাল, কিন্তু এখানে কে নিয়ে আসলো আমাকে? কি যেন হয়েছিল? ও হ্যাঁ, গাড়িতে বোম লাগিয়েছিল। যে লোকটাকে আমি বাঁচিয়েছিলাম সে লোকটাই বা কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না কেন? আস্তে করে নিচে নেমে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার সামনে কালো কোট পরা দুইটা লম্বা লোক দাঁড়িয়ে আছে। তারা আমাকে দেখে বলল, ম্যাম আপনি বাইরে আসবেন না, ভিতরে গিয়ে বসুন। আমি বসকে ইনফর্ম করছি আপনার জ্ঞান ফিরেছে। এই বসটা আবার কে? আমি উত্তরে কিছু না বলে ভিতরে চলে গেলাম। বিছানার উপরে বসে জোরে জোরে পা দোলাতে লাগলাম। কিছুক্ষণ পর কেবিনে একটা লোক প্রবেশ করলো। দেখতে বেশ হ্যান্ডসাম, ডিস্টিং মারাত্মক ধরনের সুন্দর, একদম হিরো হিরো দেখায়। তাতে আমার কি? আমি তাকে দেখে পা দোলানো বন্ধ করে বসা থেকে চুপ করে উঠে দাঁড়িয়ে আছি। আর এই লোকটা আমার সামনে সোফায় বসে পায়ের উপর পা তুলে বসে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় দেখেছি তা মনে পড়ছে না। রাস্তায় ট্রাক, সানগ্লাস, খাম্বা। ও হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো সেই লোক যে কিনা রাস্তায়। আচ্ছা যাই হোক, আমি এখানে কেন? আর আপনি বা এখানে কি করছেন? আজকে তুমি যাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছো সেই লোকটি আমি। ও আপনি তাহলে সেই লোক। আচ্ছা তারপর কি হয়েছিল? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে করার দরকার নেই মাহিরা। হায় হায়, আপনিও আমার নাম জানেন? মাহিরা তুমি কিভাবে জানলে আমার গাড়িতে বম ছিল? রাস্তায় জ্যাম লাগার কারণে আমি যখন রিক্সা থেকে নেমে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা ছোট বাচ্চা রাস্তায় পার হয়ে যাওয়ার সময় রাস্তার মাঝখানে পড়ে যায়। আমি যখন বাচ্চাটাকে ধরে তুলতে যাই তখন আমার চোখে পড়ে যায় ব্ল্যাক রঙের একটা গাড়ির দিকে। সেখানে একটা লোক লুকিয়ে মাথা নিচু করে কি যেন একটা করছিল গাড়ির নিচে। আমার সেই লোকটার হাব ভাব ভালো লাগছিল না বলে আমি বাচ্চাটাকে ওপারে পৌঁছে দিয়ে গাড়িটার
কাছে যেতে লাগি, কিন্তু তখন ওই ব্ল্যাক কালারের গাড়িটা ছেড়ে দেয়। আমি দৌড়ে গাড়িটার কাছে যেতে চাই, কিন্তু গাড়িটা অনেক জোরে চালিয়েছিল, তাই আমি ব্যর্থ হয়ে একটা ট্যাক্সি নিয়ে গাড়িটার পেছন পেছন যাই। আপনার গাড়ি এয়ারপোর্টের সামনে থেমে গেলে আমিও তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে গিয়ে হঠাৎ করে ওই লোকটার দিকে চোখ যায়, যে লোকটা আপনার গাড়িতে বোম লাগিয়েছিল। আমার সন্দেহ ঠিক ছিল যে ওই লোকটা কিছু একটা গন্ডগোল আছে, তাই আমি বাড়া দিয়ে এক প্রকার দৌড়ে আপনার কাছে গিয়ে আপনাকে সেই গাড়ির কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে কি হলো তা তো জানেনি। তারপর আমার কিছু মনে নেই। তো আপনাকে কারা মারতে চেয়েছিল আর আমার নামই বা কিভাবে জানলেন? সেটা তোমার না জানলেও চলবে। ধন্যবাদ তোমাকে আমার জীবন বাঁচানোর জন্য। আচ্ছা, আমি এখন বাসায় যাব, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমার। বাইরে আমার গাড়ি আছে, সেই গাড়িতে গিয়ে বসো, আমার লোক তোমাকে বাসায় পৌঁছে দিবে। আমি একাই যেতে পারবো, আপনাদের কষ্ট করে তো হবে না। বেশি কথা বলা আমি পছন্দ করি না, যেটা বলছি সেটা করো, যাও। মাহিরা কিছু না বলে নিচে গিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। নিহাল অন্য গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মাহিরাকে তার বাসায় পৌঁছে দিল নিহালের লোকেরা। মাহিরা বাসার ভিতরে যাওয়ার পর মাহিরার মা প্রশ্ন জুড়ে দিল, কিরে মাইরা, তোর এত দেরি হলো কেন? সেই সকালে বের হয়েছিস আর দুপুর ঘুরে সন্ধ্যা হয়েছে, এসেছিস তুই, এখন এলি বাসায়? মা, আমি তো আগেই বলছি আজ আমার ফিরতে একটু দেরি হবে, তাই আর কি, এতে এত রাগ করার কি হয়েছে মা? মারে, তুই এখন বড় হচ্ছিস, দেরি করে বাসায় ফিরলে আমার যে বড় চিন্তা হয় মা। আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? এখন দুইটা খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে অনেক। আচ্ছা। ও নো, আমার প্ল্যান এবারও সাকসেস হলো না। বস, আপনি উত্তেজিত হবেন না, নিহালকে মারার অন্য প্ল্যান করছি আমরা। তোমার কি মনে হয় পরের প্ল্যানটা সাকসেসফুল হবে? অবশ্যই বস, আমি সব ব্যবস্থা করতেছি। নিহাল কিভাবে বেঁচে গেল সিয়াম? একটা মেয়ে নিহালকে বাঁচিয়েছে। সেই মেয়েটার ডিটেলস বের করে শেষ করে দাও, ওর জন্য আমার প্ল্যানটা সাকসেস হলো না। ওকে বস, আমি আমাদের লোককে বলে দিচ্ছি। স্ন্যাক গ্রুপ। নিহাল মদের গ্লাস হাতে নিয়ে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে ভাবছে মাহিরার কথা। মাহিরা, আমি তোমার কাছ থেকে দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু আর এটা সম্ভব না। তোমাকে আমার রাজ্যের রানী বানাবো, কোথাও হারিয়ে যেতে দিব না আমার থেকে। তুমি হবে আমার প্রথম ও শেষ ভালোবাসা। লাভ ইউ মাহিরা, লাভ ইউ ফ্লেভার। সকালে মাহিরা কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেটের সামনে এসে মাহিরা থমকে যায়। মাহিরা দেখতে পেল কালকের সেই 5 জন লোক ও বাড়ির মালিক দাঁড়িয়ে আছে। মাহিরা হেঁটে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনি এখন এখানে? আমি তো এখনো টিউশনির টাকা পাইনি, এবারে ভাড়া দিতে একটু লেট হবে। আরে মা, ভাড়া নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তোমাকে বাসা ভাড়া আর দিতে হইব না। কেন আঙ্কেল, কি হয়েছে? এই যে সাহেবগো দেখতেছো, তাদের বসই তোমাকে ভাড়া দিয়ে দিছে আর কইছে তোমাকে থেকে যেন বাসা ভাড়া না নেই। মাহিরা এই কথা শুনে বডিগার্ডের কাছে গিয়ে বলল, দেখুন, দয়া দেখাতে আসবেন না, আমি আপনাদের সাহায্য নিতে চাই না। আপনারা আপনার বসকে গিয়ে বলে দেন এই মাহিরা কারোর কাছ থেকে উপকার করে তার বিনিময়ে কোনো সাহায্য বা টাকা নেয় না। আঙ্কেল, তাদের টাকা কোনো দরকার নেই, আমি 3 দিন পর আপনার বাসা ভাড়া দিয়ে দেবো। ম্যাম, আপনাকে কলেজে পৌঁছে দেব আমরা আমাদের গাড়িতে করে, আপনি আমাদের গাড়িতে বসুন। একবার বলছি, কথা কানে যাচ্ছে না নাকি? আপনারা প্লিজ চলে যান। ম্যাম, আপনি যদি আমাদের গাড়িতে না গিয়ে রিকশায় করে যান আর এই কথা বস জানতে পারলে আমাদের চাকরি থাকবে না, আর আপনার সেফটির জন্য বস আমাদের এই আদেশ দিয়েছেন। প্লিজ ম্যাম, আপনি আমাদের সাথে চলুন। আমি আমার নিজের সেফটি মতো চলতে পারি, সেটা নিয়ে আপনাদের বসের মাথা নাগামালো হবে। বডিগার্ড এই কথা নিহালকে জানিয়ে দিচ্ছে। নিহাল এই কথা শুনে অনেক রাগ হয়। মাথা ঠান্ডা করে বডিগার্ডদের মাহিরার উপর নজর রাখতে বলে। মাহিরা কলেজ শেষে হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছু দূর আসার পর হঠাৎ করেই মাহিরার সামনে একটা সাদা রঙের গাড়ি এসে থেমে যায়। মাহিরা এক পা পিছিয়ে যায়। গাড়ি থেকে 4-5 জন লোক মাহিরার সামনে এসে দাঁড়ালো। আপনারা কি চান? আমার পথ থেকে সরে দাঁড়ান। ওকে আজ আমাদের সাথে করে নিয়ে যাবার জন্য এসেছি। তাই নাকি? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলে আসুন আমাকে নিতে। সেই লোকগুলা এই কথা শুনে একটু অবাক হলো। 2 জন লোক মাহিরাকে ধরতে আসার পরই মাহিরা ক্যারেটের মধ্যে হাত বাস করে 2টা লোককে ঘুষি দিল। লোক 2টা 2 পা পিছিয়ে গেল। মাহিরা ওর গলার ওড়না কোমরে ভালো বেঁধে নিয়ে ক্যারাটে স্টাইলে দাঁড়িয়ে আছে। ওরা এটা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পরের 2 জন লোক মাহিরাকে ধরতে আসার পর মাহিরা 2 জনকে 2টা কিক দিল। লোক 2টা কিছুটা দূরে গিয়ে পড়লো। প্রথম 2 জন লোক আবার মাহিরাকে ধরতে আসতে নিলে মাহিরা তাদের কাছে গিয়ে 4-5-6টা ক্যারাটে মাইট দিয়ে কাবু করে
ফেললো তাদের। বাকি দুইজন লোক মাহিরার কাছে আসতে সাহস পাচ্ছে না, ভয়ে ভয়ে সেই দুইজন লোক মাহিরার কাছে আসার সাথে সাথে মাহিরা ওর পা দিয়ে তাদের মিটাতে সেই দুইটা কিক দেয়। সেই লোকগুলো জোরে চিৎকার দিয়ে ওঠে, মাটিতে বসে পড়ে। পরের দুইজন লোকের ভিতর থেকে একজন লোক গান বের করে মাহিরার দিকে তাক করে ধরে। মাহিরা এটা দেখে জোরে হেসে দেয়। আরে বলদ, এটা তো খেলনা গান, এটা দিয়ে আমাকে ভয় দেখাতে পারবে না। আরে পুলিশ কাকু আপনি? ওই লোকগুলা মাহিরার কথা সত্যি মনে করে পিছনে তাকায়। এই সুযোগে মাহিরা হাতের গানটা ছিনিয়ে নেয় এবং তাদের সামনে তাক করে বলল, এবার গানের কেরামতি দেখা পারলে নাও বাচ্চা, চটপট করে বলে ফেলো তো দেখি তোমাদের কোন দামরাই পাঠাইছে আমাকে হাইজ্যাক করতে। লোকগুলো এই কথা শুনে আর দেরি না করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। এই দাঁড়া, তুই যাস, তারা বলছি, আর তা না হলে গান দিয়ে শুট করে দেবো। কে শোনে কার কথা? গাড়িতে উঠে বসে জোরে টান দিয়ে সেখান থেকে চলে। হারামিগুলো আসছে আমাকে হাইজ্যাক করতে। আরে শোন, আমি হলাম ক্যারাতের মাস্টার, আমাকে হাইজ্যাক করার কথা ভাবা তো দূরের কথা, মাথায়ও আনবি না, মনে থাকে জানো। এখন এই খেলনা গানটা কি করবো? হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দেই। এতক্ষণ মাহিরার মারামারি গুলো নেহালের বডিগার্ডটা দেখছিল। এই দৃশ্য ভিডিও করে রেখেছে বডিগার্ডটা, দাসিনাক গ্রুপ। বস এই ভিডিওটা একটু দেখুন। অন করো। বডিগার্ড ল্যাপটপে ভিডিওটা অন করে নেহালের সামনে ধরলো। নেহাল এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। ভিডিও শেষ হওয়ার পর এক শীতল হাসি ফুটে ওঠে নেহালে। এখন তোমরা আসতে পারো। ওকে বস। মাহিরা, আগে জানতাম তুমি একজন লেডি কিলার, বাট এখন তো তুমি দেখছি একজন লেডি মাফিয়া। অনেক সাহস তোমার, ভয়কে জয় করতে জানো তুমি। তোমাকে আমার প্রয়োজন মাহিরা। কামান শেখ, তুই কার কলিজায় হাত দিচ্ছিস সেটা তুই জানিস না। তোর অবস্থা আমি নাজেহাল করে দিব। ইগল গ্রুপ। সি সি সি, একটা মেয়ের সাথে ওরা পেরে উঠলো না, আমি কিভাবে মানব? বস চুপ করো, অনেক তো বড় বড় কথা বলেছো, সামান্য একটা মেয়েকে ওরা ধরতে পারলো না। কেমন লোক ঠিক করেছো? হ্যাঁ বস আপনি শান্ত হন, আমি বিষয়টা দেখছি। তোমাদের দিয়ে কোনো কাজ হবে না, যা করার আমিই করব। মাহিরা বাসায় এসে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসছে। হঠাৎ করে মাহিরাদের গেটে কে যেন নক করে। গেট খুলে দেখে সেই লোকগুলো দরজার উপরে দাঁড়িয়ে আছে, হাতে বড় একটা ফুলের তোড়া আর গিফট পেপারে মোড়ানো মাঝারি আকারে একটা বক্স। আপনারা এইখানে কেন এসেছেন? ম্যাম এই বক্স আর ফুলের বুকে বস আপনাকে দিতে বলেছেন। মাহিরা বক্সটা হাতে নিয়ে খুলতে লাগলো। পেছানো পেপারে খুলে বক্সের ভেতর সরিয়ে দেখলো একটা মোবাইল ফোন। ফোনের ব্যাক কভারের পিছনে সুন্দর করে একটা অক্ষর লেখা ছিল এন। বাহ, ফোনটা তো অনেক সুন্দর, কিন্তু আমি এত দামি জিনিস ব্যবহার করার অভ্যস্ত নয়। আপনি এটা ফেরত নিয়ে যান। প্লিজ ম্যাম এই ফোনটা রাখুন, বস আপনার জন্য পাঠিয়েছে। আমি এটা নিতে পারবো না, আপনার বসকে গিয়ে বলে দিন। এখন আপনারা আসতে পারেন। মাহিরা আবারও বিছানার উপরে গিয়ে পড়তে বসলো। কিছুক্ষণ পর আবার দরজায় নক করলো। আবার কে আসলো? আপনারা আবার কি জান? ম্যাম আপনার সাথে আমাদের বস কথা বলবে, এই ফোনটা নিন। মাহিরা মনে মনে ভাবছে একবার নিবে নাকি নিবে না। মাহিরা হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কানের কাছে ধরে বলল, হ্যালো, হেই মাই লেডি মাফিয়া, তোমার কি আমার দেওয়া গিফট পছন্দ হয়নি? দেখুন আমি ওয়েট 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 মাহিরা, ফোনের ভিতর কিভাবে দেখাবে? যদি কিছু দেখাতে চাও তাহলে চলে আসো আমার কাছে। মাহিরা এই কথা শোনা মাত্রই বুকের ভিতর দুঃখ করে উঠলো। কিছু না বলেই ফোনটা কেটে বডিগার্ডের হাতে দিয়ে দরজা জোরে লাগিয়ে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কি হয়েছে মাইরা? কে এসেছে? কেউ না। ছি ছি ছি, লোকটা তোমার যে আমি ভেবেছিলাম ভালো, কিন্তু না, একে একটা শিক্ষা দিতেই হবে। নেহাল বুঝতে পেরেছে মাহিরা একটু লজ্জা পেয়েছে, তাই বাঁকা হেসে মদের গ্লাস হাতে নিয়ে থাই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। সকালে মাহিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজ যাওয়ার জন্য বের হয়ে অবাক হয়ে যায়।